السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهن. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. رواه مسلم. ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাদ্রাসা দারুত তাকওয়া টিএসসি কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসুক ছাত্র ভাইরা, আমার সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আমার বক্তৃতার বিষয়বস্তু হিসেবে যে বিষয়টি বেছে নিয়েছে তা হচ্ছে ইসলামী নারীর মর্যাদা ও বর্তমান সমাজের নারী। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সময়ের সংক্ষিপ্ততায় উক্ত বিষয়ে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ৪,০০০ বছর পূর্বে গোটা পৃথিবীতে নারীদের যখন কোনো মর্যাদা ও মান সম্মান বলতে কিছুই ছিল না, নারীদের যখন কোনো অধিকার ছিল না, বরং কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমনকি স্বামী ইচ্ছে করলেই তার স্ত্রীকে বাজারে নিয়ে বাদী হিসেবে বিক্রি করে দিতে পারত। এমনই এক কঠিন মুহূর্তে নারী জাতির যথাযথ অধিকার নিশ্চিত করতে এ ধরার বুকে আগমন করেন মানবতার মুক্তির দিশারি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নারী জাতিকে লাঞ্ছনা, বঞ্চনা ও অপমানের ঘৃণ্য থাবা থেকে রক্ষা করে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ শিখরে উন্নতি করে ঘোষণা করেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাতি, অর্থাৎ জান্নাত মায়ের পদতলে। সাথে সাথে তাদের যথাযথ অধিকার নিশ্চিত করত বিশ্ববাসীর সামনে নারীর অস্তিত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবিস্তারে তুলে ধরে ঘোষণা করেন ঐশী বাণী: ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। অর্থাৎ তোমরা নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, অতঃপর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। সূরাতুন নিসা আয়াত নং 19। প্রিয় উপস্থিতি, তাই তো দেখা যায় হিন্দু ধর্মে যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না, বরং স্বামীকে পোড়ানোর সাথে সাথে অস্তিত্বের রক্ষার্থে স্ত্রীকে একই চিতায় উঠে আগুনে আত্মাহুতি দিতে হতো। সেখানে ইসলাম নারীদেরকে শুধু তাদের বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হয়নি, বরং তাদের সকল প্রকার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছে ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদে, অর্থাৎ স্ত্রীদের জন্য 1/4 হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে। প্রিয় উপস্থিতি, সূরাতুন নিসা আয়াত নং 12। এখানে শেষ নয়, সারা পৃথিবীর কোনো ধর্ম যেখানে নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিতে সক্ষম হয়নি সেখানে ইসলাম ঘোষণা করছে লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা কাসাব, অর্থাৎ পুরুষ যা অর্জন করবে সেটা তার অংশ আর নারী যা অর্জন করবে সেটা তার অংশ। সূরাতুন নিসা আয়াত নং 32। মোট কথা, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোনো ক্ষেত্র বাকি নেই যেখানে ইসলাম নারীদেরকে তাদের যথাযথ অধিকার নিশ্চিত করেনি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করেছে। সেই ইসলামকে বর্তমান সমাজের কিছু নারীরা তাদের অধিকারের অন্তরায় বলে মনে করছে এবং ইসলামী আইনকে বৃদ্ধা আঙ্গুলে দেখিয়ে পশ্চাৎপদ অনুসরণ করে সেখানে তাদের অধিকার খুঁজে পাবার ব্যর্থ চেষ্টা করছে। প্রিয় উপস্থিতি, ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ইসলাম থেকে দূরে সরে গিয়ে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য 1875 সাল থেকে 1972 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সময়ে সময়ে তারা বহু মিছিল সমাবেশ করেছিল, যার ফলে জাতিসংঘ 1984 সালের 8ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে নিয়মিত প্রতি বছর 8ই মার্চ নারী উন্নয়ন শীর্ষক বিভিন্ন সেমিনারের বিভিন্ন সভা সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু এই দীর্ঘ 150 বছরের সভা সমাবেশের মাধ্যমে নারীদের কোনো মর্যাদা তো দূরের কথা, তাদের কোনো অধিকার তো দূরের কথা, তাদের দুর্গতি ও অপমান বৃদ্ধি পাওয়া ব্যতীত অন্য কিছু অর্জন হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় না। তাই তো দেখা যায় প্রিয় উপস্থিতি, সভ্যতার ধ্বজাধারী আমেরিকায় আজ প্রতি 1 মিনিটে 24 জন নারী ধর্ষণের শিকার হচ্ছে, অথচ সেখানে যদি কোরআনের বিধান ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, অর্থাৎ নারীরা যেন তাদের চাদরের কিছু অংশকে নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত অর্থাৎ ইফতিজিং করা হবে না। সূরাতুল আহজাব আয়াত নং 59। প্রিয় উপস্থিতি, তাই আজকে ওই সকল লম্পট, ওই সকল বুদ্ধিজীবীদেরকে বলে দিতে চাই, তোমরা যারা
নারীদের সমঅধিকার নিয়ে স্লোগান তোলো, আমাদের দেশের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে আনার হিরো ষড়যন্ত্র করছো। তোমরা শুনে রেখো, আমরা তো তাদের উত্তরসূরি, যারা 200 বছর ভারতবর্ষ শাসন করার পরও একমাত্র ইসলামের বিরোধিতা করার কারণে স্বৈরাচারী ব্রিটিশদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। সুতরাং তোমরাও যদি এদেশের ইসলামের বিরোধিতা করো, মুসলিমদের বিরোধিতা করো, তাহলে তোমাদেরকেও এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয় বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।